মুহতারাম হাজিরিন, হিন্দুর পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, বৌদ্ধ খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, কিন্তু কোন মুসলমানের পক্ষে কোনদিন ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। কেন নয়? হিন্দু কেন পারবে, মুসলমান কেন পারবে না? পার্থক্যটা বুঝাই। দেখেন, হিন্দু ধর্মে এমন কোন নির্দেশ নাই যে তুমি হিন্দুরা রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে হিন্দু ধর্ম বাস্তবায়ন করো, এই নির্দেশ হিন্দু ধর্মে নাই। বৌদ্ধ ধর্মে এমন কোন রেফারেন্স, এমন কোন বক্তব্য দেখাতে পারবে না রাষ্ট্র ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে তোমরা বৌদ্ধ ধর্ম বাস্তবায়ন করবে। খ্রিস্টান ধর্মে এই আদর্শ নাই, রাষ্ট্র ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে তোমরা তোমাদের ধর্ম বাস্তবায়ন করো। এই জন্য একজন হিন্দু একই সাথে হিন্দু ধর্ম পালন করতে পারে, আবার ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে। একজন বৌদ্ধ বা খ্রিস্টান একই সঙ্গে সে ধর্ম পালন করতে পারে, আবার সে ধর্মনিরপেক্ষ মতবাদ মানতে পারে, তার ধর্মের বিধান মানতে কোনো সমস্যা হয় না। কিন্তু একজন মুসলমান যখনই সে একসাথে আল্লাহর কোরআনকে মানতে যাবে, আবার ধর্মনিরপেক্ষ মতবাদ মানতে যাবে, এই দুই নৌকায় কোনোদিন একসঙ্গে সে পা দিতে পারবে না। কেন পারবে না? কারণ পরিষ্কার কথা, যদি আল্লাহর কোরআনকে মানে রাষ্ট্র ক্ষমতা দিয়ে ধর্ম বাস্তবায়ন করতে হবে, আর যদি সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষ মতবাদ মানে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে, তো একই সাথে আল্লাহ বলেন ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে, সেকুলারিজম বলতেছে ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে না। তাহলে সম্পর্ক থাকবে আর সম্পর্ক থাকবে না, এই দুই কথা একসাথে কেউ পালন করতে পারবে? বলেন, চিৎকার করে কেউ পারবে? তাহলে তাকে যে কোনো একটা মানতে হবে, আরেকটা তাকে ছাড়তে হবে। তাকে যে কোনো একটা মানতে হবে, হয় তাকে কথা মানতে হবে যে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে, তাহলে সেই ক্ষেত্রে সে ইমানদার, তখন সে ধর্মনিরপেক্ষ হতে পারলো না। আর যদি সে ধর্মনিরপেক্ষ হয়, সে যদি বিশ্বাস করে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না, সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে, আল্লাহর বিধানকে তারা বিশ্বাস করতে হবে। কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, আপনারাই জবাব দেন, সে ব্যক্তি ইমানদার থাকতে পারে? মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ। এই জন্য আমরা আজ এই পেগাম নিয়ে গোটা জাতির কাছে একটা আযান দিতে চাই। সে আযান হলো, আমাদের পূর্বপুরুষরা 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই দেশটাকে মুক্ত করার জন্য। আমাদের পূর্বপুরুষরা, এই পূর্ববঙ্গের মুসলমানরা পশ্চিমবঙ্গের কলকাতার আধিপত্য থেকে মুক্ত হয়েছিলেন 1947 সালে। আমাদের বাপ-দাদারা ভোট দিয়ে, নিজেরা রায় দিয়ে ভারত এবং দিল্লি থেকে এই দেশটাকে আলাদা করেছিলেন শুধু একটা উদ্দেশ্যে, একটা অভিপ্রায়, একটা চেতনায়। সেই চেতনা হলো আমরা আর কিছু পাই না পাই এমন একটা দেশ পাবো, এমন একটা মানচিত্র পাবো, সেই দেশে আর কিছু না থাকলেও একটা জিনিস থাকবে, সেটা হলো আল্লাহর কোরআনের শাসন থাকবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা 24 বছর পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারির বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। কোরআনের শাসনের কথা বলে ওরা আমাদেরকে ওদের সাথে যোগ দিতে বাধ্য করেছিল। আমরা আল্লাহর কোরআনের শাসন পাওয়ার জন্য ওদের সঙ্গে যোগদান করেছিলাম, কিন্তু 24 বছর পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিয়েছে, গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, যার পরিণামে 71 সালে আমাদের বীর বাংলাদেশিরা ওদেরকে ঝাঁটাফেটা করে বিদায় করেছে। মুহতারাম হাজিরিন, আজ 55 বছর পরে এসে দীর্ঘ 270 বছর ধরে আমাদের সংগ্রাম চলছে। এই কত বছর? 270 বছর। বললেন 270 বছর হলো কিভাবে? হিসাব মিলাই নেন। 190 বছর 1757 সাল থেকে 1947 সাল, 190 বছর ব্রিটিশের গোলামীর, 24 বছর স্বৈরাচারী পাক হানাদার বাহিনীর, 55 বছর বাংলাদেশের, 269 বছর। চেষ্টা করছি, আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন বালাকোটে, রক্ত দিয়েছেন স্বামীর রণাঙ্গনে, রক্ত দিয়েছেন 47-এ,
বিশেষ করে ওলিয়া উলিয়াদের স্মৃতিধন্য হে বাইশবাড়ির সাউদুল হেরা মাদ্রাসা মাহফিলে সমবেত হাজার হাজার জনতার এই বাপ ভাঙ্গা জোয়ার, আমি তোমাদেরকে আশ্বাসের বাণী শোনাতে চাই, ইনশাআল্লাহ 270 বছরের আমাদের পূর্বপুরুষদের অজস্র চোখের পানি, অজস্র বুকের ঘাম, মাথার ঘাম আর ফোটা ফোটা নয়, সাগর পরিমাণ রক্তের এবার নতুন করে রং আনবে। আর সেই রং হবে মানব রচিত তন্ত্র মন্ত্র, কুফরি মতবাদ বঙ্গোপসাগরে ভেসে যাবে। আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা আমি বলি, আজ ময়মনসিংহের এই মাটিতে আমি সারা বাংলাদেশ আমরা সফর করছি, আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি। আমার কাছে মনে হয়েছে ইসলামী বিপ্লবের জন্য ময়মনসিংহের মাটি সবচেয়ে উর্বর। আমি দেখেছি ময়মনসিংহের মানুষ যেভাবে আল্লাহর কোরআনের জন্য অকাতরে জীবন দেওয়ার জন্য তারা নিজের বুকের মধ্যে চেতনা এবং জজ্বা রাখে, বাংলাতে ইনশাআল্লাহ এই ময়মনসিংহ থেকে নতুন বিপ্লবের সূচনা হবে। তবলিগের মেহনতে যেমন ময়মনসিংহের মাটি সবচেয়ে বড় ঘাঁটিতে পরিণত হয়েছে, ঘরে ঘরে দাওয়াত এবং তবলিগের মেহনতের সাথীরা যেভাবে গোটা ময়মনসিংহের মাটিকে উর্বর করে তুলেছে, সেই দাওয়াত এবং তবলিগের পর আর এরপরে কওমি মাদ্রাসাগুলো গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে যেভাবে ইলমের সহিহ চাষাবাদ এই জমিনে করেছে, ইলম এবং দাওয়াতের চাষাবাদের পর এই জমিন এবার বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। ইনশাআল্লাহ তোমরা প্রস্তুত হও, তোমরা হীনমন্য হও না, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ, আজ 21 শতাব্দীতে এই পৃথিবীকে আল্লাহ পাক এমন চক্ষু শীতল করা দৃশ্য দেখার সৌভাগ্য দিয়েছেন। পাগড়িওয়ালা মোল্লাদের সামনে সোভিয়েত রাশিয়া কাঙ্গাল হয়ে গিয়েছে এবং সুপার পাওয়ার আমেরিকা তার সকল পশ্চিমা ন্যাটো বাহিনী সহ কুত্তা পেটা হয়ে বিদায় হয়েছে। এই দেশের জনগণ শুধু একটা জিনিসের মাধ্যমে সেটা হলো দেশের সাধারণ জনগণ মোল্লাদের উপর আস্থা রেখেছিল। দেশের সাধারণ জনগণ মোল্লাদের নেতৃত্বকে মেনে নিয়েছিল। তারা আলেম ওলামাদেরকে নিজেদের রাহবার, নিজেদের পথ প্রদর্শক হিসেবে মেনে নিয়েছে। আলেম ওলামারা কোরআন সুন্নাহ মতে জাতিকে পথ দেখিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই জাতিকে এমন সুমহান মর্যাদা দিয়েছেন, 40 বছরের যুদ্ধে পৃথিবীর 2 সুপার পাওয়ার সেই মোল্লাদের পিটুনি খেয়ে ভেঙে খান হয়ে গেছে। বাংলার মানুষ, ময়মনসিংহের মানুষের আরেকটা সৌভাগ্য, আরেকটা ভালো বৈশিষ্ট্য হবে এই মাটির মানুষ আমি দেখেছি আলেম ওলামাদের নেতৃত্বে তারা উজ্জীবিত। আমি সারা দেশ ঘুরে এসেছি, সারা দেশে মহাসমাবেশ করে আমি আপনাদের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি, ময়মনসিংহের মানুষ সবচেয়ে বেশি আলেম সমাজের কথায় উজ্জীবিত হয়। আলেমদেরকে তারা তাদের নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করে। আমার বিশ্বাস, আমি ভবিষ্যৎবাণী করছি, বাংলার আগামী বিপ্লবের সূচনা এই ইসলামাবাদ এবং এই নাসিরাবাদ মাটি থেকেই হবে। আপনারা নিজেদেরকে ঝালাই করে
কি করে নেবেন? ঝালাই করে নেন। কি করে নেবেন? নিজেদেরকে একটু প্রস্তুত করে নেন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আগমন করতেছে। নিজেদেরকে সর্বশেষ একটু ঝালাই করে নেন, একটু প্রস্তুত করে নেন। এই জুলাই বিপ্লব এটা ছিল পৌত্তলিকতাবাদের বিরুদ্ধে তাওহীদের বিপ্লব। জুলাই বিপ্লব ছিল ভাস্কর্য নামক মুসলিম জনপদ থেকে সকল মূর্তিকে 1 ঘন্টায় চূর্ণ বিচূর্ণ করে ভাসিয়ে দেওয়ার বিপ্লব। সুতরাং এই বিপ্লবকে যেন কেউ চিন্তাই করতে না পারে, এই বিপ্লবের চেতনাকে যেন কেউ ধ্বংস করতে না পারে। এই বিপ্লবের মূল পাওয়ার ছিল, মূল চেতনা ছিল এদেশের তাওহীদপন্থী আলেম ওলামাদের সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যখন হাতে হাত রেখেছে, আমার কওমের সন্তানদেরকে আলিয়া মাদ্রাসার ছেলেরা যখন ভাই হিসেবে বুকে জড়িয়ে দিয়েছে, আমাদের কওমি মাদ্রাসার ইমাম বিদ্যাতে কোরআন হাদিসের ধারক আমাদের সন্তানদেরকে যখন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা নিজেদের ভাই বলে বুকে জড়িয়ে ফেলেছে, সেখান থেকে বিপ্লবের শক্তি উৎপন্ন হয়েছিল। আর তাই ইসলাম বিদ্বেষী শক্তিগুলো আবার এই আমাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে কিভাবে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারে, তার জন্য তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করা শুরু করেছে। হে আলেম ওলামারা, সতর্ক থাকতে হবে। আমাদের সামান্য একটু ভুল এই জাতির জন্য বড় খেসারত ডেকে আনতে পারে। মুহতারাম হাজিরিন, আমি আমার আখেরি পয়গাম আপনাদেরকে দিয়ে বিদায় নেব। ইনশাআল্লাহ সম্ভব আগামী বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো? কিভাবে প্রস্তুত? শুধু স্লোগান দিয়ে? শুধু বয়ান আর বক্তৃতা দিয়ে? বক্তৃতা দিয়ে, শুধু স্লোগান দিয়ে বিপ্লব হয় না। স্লোগানেরও দরকার হয়, বয়ান বক্তৃতারও প্রয়োজন হয়, তবে তার চেয়ে বেশি প্রয়োজন ঘাম ঝরানো মেহনতের। মেহনত করবেন, মানুষের ঘরে ঘরে যাবেন, দাওয়াত নিয়ে যাবেন, প্রত্যেক ভাই ঘরে নিজের মায়ের কাছে বোনের কাছে দাওয়াত নিয়ে যাবেন। আমাদের মা বোনরা পৃথিবীর প্রতিটি বিপ্লবে তারা প্রমাণ করেছেন, ঘরের মা বোন যখন কোন বিপ্লবের পক্ষ শক্তি হয়ে দাঁড়ায়, সেই সমাজের কোন বুর্জোয়া তাগুতি কালো টাকা শক্তির বেশি শক্তি বিজয় লাভ করতে পারে না। এই জন্য আমাদের ঘরগুলোকে, আমাদের মা বোনদেরকে ইসলামী চেতনায় উজ্জীবিত করে প্রতিটি ঘরকে বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। ঘাম ঝরানো মেহনত করবেন, ঘাম ঝরানো মেহনতের পর চোখের অশ্রু দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে সাহায্যের কামনা করবেন। ইনশাআল্লাহ করবো তো? এরপর যখন এভাবে ঘাম ঝরানো মেহনত করবো, অশ্রু ঝরানো ফরিয়াদ যখন খোদার দরবারে করবো, এই ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের জন্য এই মাটি উর্বর হয়ে উঠবে। এরপরে যদি প্রয়োজন হয়, যদি ঘাম আর অশ্রুতে কাজ না হয়, তাহলে একটা ঈদগাহ কায়েম করতে হবে। সেটা শুধু নামাজের ঈদগাহ নয়, সেটা শাহাদাতের ঈদগাহ। এই শহীদি ঈদগাহে যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য, আমার আল্লাহর বরত্ব প্রতিষ্ঠার জন্য, আমার আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আল কোরআনের সমাজ বিপ্লবের জন্য মাথায় কাপড়ের কাপড়